গরু ছাগল সব টোটাল সবকিছু মিলে টোটালে আমার লস হয়ে গেছে 7.5 কোটি টাকা। 7.5 কোটি টাকা? জি, ঢাকায় আর কুমিল্লায় দুই দিক চিন্তা করলে আমার আর লাভ হচ্ছে না, লস। মানে ঢাকাতে থাকলে এখানে লস হয়, এখানে থাকলে ঢাকায় লস হয়। এই জন্য আমার পক্ষে আর এই খামারটা চালানো সম্ভব হচ্ছে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি 24 চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি খামারে। যেই খামারে শুরু হয়েছিল শখের বশে, কিন্তু শখ দিয়ে শুরু হলেও সেই শখ আর শখ নেই, রূপান্তরিত হয়েছে কোটি কোটি টাকা লসে। এই যে আপনারা আমাদের সাথে দেখতে পাচ্ছেন ব্যবসায়ী দেলোয়ার ভাই মূলত একজন ব্যবসায়ী মানুষ। ঢাকাতে বিভিন্ন ব্যবসা বাণিজ্য রয়েছে, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি শখের বশেই ছাগল এবং গাবি বকনা সব মিলিয়ে প্রায় 100-রও বেশি হবে এই খামারটা উনি সুন্দরভাবে করেছিলেন। কিন্তু ভাইয়ের ব্যবসা বাণিজ্যের পাশাপাশি নিজের একটা চলাফেরা, যার ফলে আবার খামার পরিচালনা, এই পরিচালনার অভাবটাতেই দিন দিন লসের অঙ্কটা বৃদ্ধি পেয়েছে। তার ফলে এই পুরো খামারটাই ভাই বিক্রি করে দিবেন কিছু কম টাকার মধ্যে হলেও। এখান থেকে আপনারা সর্বনিম্ন 20, 30, 25, সর্বোচ্চ 45 লিটার দুধেরও গাভী রয়েছেন। তো আপনারা যদি এখানে নিতে চান, এখানে আসতে হবে, এসে দেখে দুধ দহন করে সর্বোচ্চ যাচাই বাছাই করে নেওয়ার সর্বাত্মক সুযোগ সুবিধা রয়েছে। তো চলুন আমরা কথা বলি দেলোয়ার ভাইয়ের সাথে, এবং কি কি কারণে উনি লসের শিকার হয়েছেন এবং কেমন দামের মধ্যে আপনাদেরকে গাভীগুলো দিবেন সেই সম্পর্কে বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেলোয়ার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আপনার এই সুবিশাল খামার, ডেইরি সেক্টর, ছাগলের সেক্টর কবে শুরু করেছিলেন? ছাগলের সেক্টরটা শুরু করছিলাম আমি বেশ আগে। এটা আমি প্রথম শুরু করছিলাম আমার এক বন্ধুর বাড়িতে, দেবিদ্বার থানায় বাররায়। ওইখানে ছাগলের খামারটা আমার টোটালি আমার পুঁজি গেছে। তারপরে আইসা নিজে জায়গা কিনা, জমি কিনা খামারটা শুরু করছি। এখানেও সুবিধা করতে পারি না, এখানেও লস। টোটাল মূলত আসলে আমার ঢাকায় আর কুমিল্লায় দুই দিক চিন্তা করলে আমার আর লাভ হচ্ছে না, লস। মানে ঢাকাতে থাকলে এখানে লস হয়, এখানে থাকলে ঢাকায় লস হয়। এই জন্য আমার পক্ষে আর এই খামারটা চালানো সম্ভব হচ্ছে না। বিশাল মাপের আমার অনেক লস হয়ে গেছে। কেমন টাকা লস হয়েছে? আমি টোটাল তো মোটা তাজা গরু পালছিলাম বাহামা সুদ্ধা। আমি আর এই 3.5 বছরে গরু ছাগল সব টোটাল সবকিছু মিলে মোটা তাজা গরু এবং ডেয়ারি মানে গাভী গরু এগুলি মিলা টোটালে আমার লস হয়ে গেছে 7.5 কোটি টাকা। 7.5 কোটি টাকা? জি। এই যে বিশাল এক ধস, আসলে এই ধসের কারণটা কি? খামার পরিচালনা করার ক্ষেত্রে ব্যর্থতা, নাকি খামারি সবকিছু ঠিক থাকার পরেও লস? না, খামারে ঠিক থাকলে লস হবে না। আমি আসলে এটা পরিচালনাই করতে পারি নাই ঠিকভাবে। আমি এদিকে সময় দিতে পারি নাই ঢাকার ব্যবসার কারণে, আর এদিকে যদি সময় দেয় তাহলে আমার ঢাকার ব্যবসা নষ্ট হয়ে যাবে। তো আমি সময় দিতে পারি নাই। সময় না দিতে পারলে কোনো কিছুই হবে না। আচ্ছা, কেমন দুধের গাভী রয়েছে আপনার এখানে? আমার তো প্রায় 150-র উপরে আমার গাভী কিনা হয়েছিল। এখান থেকে এখন 60টা প্লাস গাভী আছে আমার। কত 5-7টা গাভী হইতে পারে 25 লিটারের, সবটি 30 প্লাস। সর্বোচ্চ 45 কেজির গরু আছে, 40 কেজির গরু আছে। দর্শকরা যদি নিতে চাই কেমন দামের মধ্যে দিবেন? দামটা আসলে আমি এখন বলতে চাই না। আমার এই গাভীগুলো আমি সংগ্রহ করছি কিভাবে সেটা আমি বইলে আপনাকে বুঝাইতে পারবো না। আর এগুলি আমার সবটি বাছা গাভী রয়েছে। আইসা দেখা শুইনা বুঝা নিয়ে যাইব। 10 টাকা কম হইলেও আমার সমস্যা নাই। আমি নিজে মালিক আছি, আমার নিজের খামার। এটা দিয়ে আমার গরু দিয়ে আমার ব্যবসা না। 10 টাকা কম হইলেও আমি বিক্রি করে দেবো। তো দর্শকদেরকে কি একটু দেখাবো? হ্যাঁ, দর্শকদেরকে একটু দেখান। তো ভাই, আপনার খামারের ভিতরে এই সিরিয়ালে তো বিশাল গাভী দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই সিরিয়ালে বিশাল গাভী। আর এইখানে যতটা গাভী আছে 35 লিটারের নিচে কোনো গাভী নাই, 35 কেজির নিচে। এই যে এটা দেখতে পাচ্ছি, কয় দাঁতের, কেমন দুধের? এটা আমি 2 দাঁতে কিনছিলাম, এখন অবশ্য আমি দাঁত চেক করি নাই।
এটা এখন ফার্স্ট বিয়ানে আমি কিনছি, এখন সেকেন্ড বিয়ান আছে, প্রেগনেন্ট আছে 6 মাসের। কেমন দুধ পাচ্ছেন? এখনো 20 লিটার দুধ পাওয়া যায়। 20 লিটার। এই যে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা নতুন বাচ্চা দিছে, এখন এটাতে দুধ আছে 35 লিটার দুধ আছে। 35 লিটার। হ্যাঁ। দামে কেমন হবে? দামটা ভাই আমি আলোচনা সাপেক্ষে রাখতে চাইতেছি। আচ্ছা, এই সমস্ত গাবিগুলো সরাসরি না এই সমস্ত গাবিগুলো এগুলি সবই বাছাইকৃত আনকমন গাবি তো। যেমন এই গাবিটা 40 কেজি দুধ দিছে এইটা। এটা হ্যাঁ, এখন 2 মাস বাকি আছে বাচ্চা দেওয়ার। 40 কেজি দুধ। হ্যাঁ। বিশাল হাইট। হ্যাঁ, বিশাল হাইট। এই যে কালোর যেমন মধ্যে আরেকটা, কালোটা 35 কেজি দুধের গাবি। কয় দাঁতের? কালোটাও 2 দাঁত ছিল, এখন কয় দাঁত হইছে আমি দেখি নাই। আচ্ছা, সেকেন্ড বাচ্চা দিবে? সেকেন্ড বাচ্চা দিবে। এই যে আরেকটা দেখতে, এটা রানিং আছে। এটা রানিং? হ্যাঁ, এটা রানিং কয় আছে। দাঁতের এটা? এটা 6 দাঁতের গাবি। 6 দাঁতের। দ্বিতীয় বাচ্চা দিছে। এটাতে 35 কেজি দুধ আছে। যেমন এটা পাচ্ছেন? হ্যাঁ, এটা এখনো পাচ্ছি। এই বিশাল গাবি। হ্যাঁ, এই যে বিশাল গাবি আছে, এটাও সেকেন্ড বিয়ান। এটাতে 35 কেজি দুধ এখন রানিং আছে। এই যে, হ্যাঁ, আর এই যে গাবি, এটা 40 কেজি দুধ ছিল, এখনো মানে প্রায় 6 মাস পার হয়ে গেছে প্রেগনেন্ট, এখনো 20 কেজি দুধ পাওয়া যায়। 20 কেজি। হ্যাঁ। কালোর মধ্যে আরেকটা দেখতে পাচ্ছি এই শাড়িতে, এটা কয় দাঁতের, কেমন দুধের? এটা 2 দাঁতের কিনা ছিল, এখনো এটা প্রায় 8 মাসের প্রেগনেন্ট আছে। 8 মাস। 8 মাস। কেমন দুধ পাচ্ছেন? এখন এটা দুধ ছাড়াই দিতেছি, তারপরে এটা 17-18 কেজি দুধ হয়। 17-18। হ্যাঁ। এই যে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটার সাথেই। হ্যাঁ, এটাও প্রায় 7 মাসের গাভিন আছে। এটা তো প্রায় 20 কেজি দুধ পাওয়া যায়। সেকেন্ড বাচ্চা দিবে? সেকেন্ড বাচ্চা দিবে। এই যে আরেকটা, যেমন এটাও আপনার 20 কেজির কাছাকাছি দুধ আছে, এটাও সেকেন্ড বাচ্চা দিবে। সেকেন্ড বাচ্চা দিবে। হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট ল্যাকটেশনে শুরুতে কেমন পেয়েছিলেন? এগুলি 35 লিটারের গাভি। 35 লিটারের গাবি। এই যে আরেকটা দেখতে পাচ্ছি বিগ সাইজ গাবি। একটা আছে বিগ সাইজ গাভি, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করতে পারে। কোন গাবিটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ? আমি এই গাভিটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করব। আসলেই ভাই বিগ সাইজের গাবি। গাবিটার মানে হাইটটা কয় ফিট হবে? 5 ফিট 5 ইঞ্চি। দেখেন আমার চাইতে গাভিটা হাইটে বেশি। না, গাবিটা আপনার থেকে অনেক উঁচু, এটা দেখলেই বোঝা যায়। এই যে আপনি দাঁড়ান এদিকে, আমি দর্শকদের দেখিয়ে দিই প্র্যাকটিক্যালি। আমি 5 ফিট 5 ইঞ্চি, গাভিটা আমার চাইতে উঁচা। হাইটে উঁচা? হ্যাঁ। আচ্ছা, এটা কেমন দুধের? গাভি হাইটে উঁচা। কেমন দুধের এটা? এটা ফার্স্ট বিয়ানে আমরা 35 কেজি দুধ পাইছি। 35? হ্যাঁ, হ্যাঁ। এখন 40 হয় না 45 হয়, সেটা আল্লাহ তাআলা ভালো জানে। আচ্ছা, তো দর্শকদের চলুন ওই পাশ থেকে কয়েকটা দেখাই। মুন্ডি নাকি? বিগ সাইজের মুন্ডি? মুন্ডি। এই গাভিটা আমার ফার্মের সবচেয়ে সেরা গাভি। এই ফার্মের? এই ফার্মের, এটার উপর আর গাভি নেই। এই গাভিটা 45 কেজি দুধ দিছে প্রথম বিয়ানে। 45 কেজি? 45 কেজি। আচ্ছা, এটা তো কোনো গল্প না, বাস্তব। ভাই আমি কেন মিথ্যা কথা বলবো? আমি আপনি তো একজন খামারি, প্রশ্নই আসে না। আমি যেটাই বলছি সব সত্য কথা বলছি, মিথ্যা কথা আমি বলবো না। না, অনেক দর্শকে বা অনেক মানুষ জীবনে আমি অনেক 45 লস কেজি করছি, কিন্তু আমি মিথ্যা কথা বললে কাউকে ধোকা বাকি এগুলি হবে না। হ্যাঁ। এবার এই গাভিটা আমি আশা করি হয়তো 50 লিটারের বেশি হবে। 50 লিটার? হ্যাঁ, হ্যাঁ, 50 লিটারের বেশি। দর্শক বন্ধুরা, আপনারা গাভীর বডি ফিটনেস দেখে বুঝতে পারছেন। 45 লিটার দহন করেছে দেলোয়ার ভাই। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি কালোর মধ্যে, এটাও তো বিগ সাইজ। এটাও বিগ সাইজের গাভি আছে। কয় দাঁতের, কেমন দুধের? এটা 6 দাঁতের গাভি, দ্বিতীয় বিয়ান। এটাও আপনার 30 লিটার দুধ আছে। 30 লিটার। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, কালোর মধ্যে, এটাও 30 লিটারের গাভি। 30 লিটার। 6 দাঁতের গাভি। এই যে সাদার মধ্যে আরেকটা, এটা 35 লিটারের গাভি। কয় দাঁতের? এটা 6 দাঁতের গাভি। 6 দাঁতের গাভি। এই যে এই পাশে আরেকটা, এটাও 6 দাঁতের গাভি। এই যে আরেকটা, মানে এটা সেকেন্ড বিয়ান দিবে আর কি। প্রথম বিয়ানে আমার ঘরে আসছে। কেমন দাঁতের, কেমন দুধের এটা? যেমন এটা রানিং আছে 35 কেজি। 35? হ্যাঁ, রানিং আছে। কয় দাঁত এটা? সরি, ওটা না, এটা রানিং আছে 35 কেজি। এটা 35 রানিং? হ্যাঁ, হ্যাঁ। সাথে কি বাচ্চা? নিতে পারবে। সাথে আছে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এই যে এটা প্রেগনেন্ট আছে, 6 মাস হয়ে গেছে। এটার বাচ্চা কোনটা আমি বলতে পারবো না। আচ্ছা, তো চলুন ওই পাশে থেকে দুই একটা দেখাই। সবগুলো তো শুয়ে আছে, তোলার দরকার নাই। এখন যারা আসবে এখানে দেখে দেখে বাছাই করে নিতে পারবে। বকনা আছে ওই পাশে, এই পাশে গাবি, বিশাল গাবি। আসলে এত গাবি তো দেখিয়ে শেষ করতে পারবো না। উড়াইবো একটা লাগবে না, দেখিয়ে শেষ করতে পারবো না। বিশাল গাবি। এই দিকের গাবিগুলো কেমন দুধের মধ্যে ভাই?
এগুলিও আপনার সেম গাবি, সেম সেম। কয় দাঁতের এই সাইটের গাবিগুলো? সবই ভাই একই রকম গাবি আছে আমার, এগুলি বাছাইকৃত গাবি। বাছাইকৃত গাবি। আমি 150 গাবির থেকে এই গাবিগুলো রাখছি। আচ্ছা, এইদিকে তো বকনা শুয়ে আছে, এইদিকেও তো বকনা শুয়ে আছে। হ্যাঁ, বকনা আছে, ওই পাশেও বকনা আছে, 60টার উপরে বকনা আছে টোটালে। আচ্ছা, যারা নিতে চায় এখানে লোকেশন এবং যাতায়াত পদ্ধতিটা একটু বলে দেন দেলোয়ার ভাই। যাতায়াত পদ্ধতি হইল আপনার চান্দিনার থেকে দামতি খোসকান্দি 30 টাকা সিএনজি ভাড়া। চান্দিনাথ নামে আপনার দামতি খোসকান্দি আসবে, 30 টাকা সিএনজি ভাড়া পড়বে। আচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন ভাই।